হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে 9:40, আর আমি 9:40 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার ছুটি আছে, বাড়িতে আছি। আমার ঘরে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল চলে গেছে। আজকে থেকে ছেলে মেয়ের ছুটি পড়ছে গরমের, তাই ওদের জন্য লাঞ্চ বানাইনি, পয়সা দিয়ে দিয়েছি, ওরা বিরিয়ানি কিনে নেবে। আর আমার সম্পূর্ণ কাজকর্ম হয়ে গেছে, বিছানার চাদর, বালিশের কভার সব চেঞ্জ হয়ে গেছে। আর আমি খাইনি এখনও চা। তো এই দেখো আমার চাটাও চড়িয়ে দিয়েছি, একা মানুষের চা। আর এই যে রান্নাবাড়ি হয়ে গেছে, স্বামী নিয়ে চলে গেছে, মানে হাজব্যান্ড নিয়ে চলে গেছে খাওয়া। আর জানো মোটর খারাপ হয়ে গেছে, এতটা মানে কি বলবো, জল টেনে টেনে কাজ করতে হচ্ছে। দেখেছো, এই দেখো হাজব্যান্ড সব ভরে ধুয়ে গেল। আর এই যে এই জায়গাটা থেকে কিছু মিসিং আছে, তোমরা কি বুঝতে পারছো? আমি এই জায়গাটায় অনেক ভিডিও বানিয়েছি, দেখি কজনে বলতে পারে। আমি বাড়িতে ছিলাম না, আর আমাদের পুরনো ফ্রিজটা আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে। কত খালি খালি লাগছে। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে, ফ্রিজ ছাড়া না চলে না, জানো কেমনই যেন লাগছে। তো আমাদের ফ্রিজটা কালকে চলে আসতো, আসেনি। এত গরম পড়ছে, গরমে ফ্রিজ ছাড়া আর চলছে না। হ্যাঁ, হাজব্যান্ডকে বললাম আজকে নিয়ে আসতেই হবে, কালকে ওর ছুটি পাইনি, ওই জন্য আনতে পারিনি। তো বললো আজকেও দেখবে চেষ্টা করে। এই দেখো আমার চাটা হয়ে গেছে, আর আমি এখন চায়ের সঙ্গে করব নাস্তা। নাস্তাতে আছে রুটি আর আছে মাশরুম মটরের তরকারি, কালকে রাত্রে, এখনকার নয়। তো এই হচ্ছে আমার দোকান, মিস করছি, ভালো লাগছে না। তো যাই হোক, আমার পুরো কাজকর্ম শেষের দিকে, শুধু আমার চানটা হয়নি। চান করলে, পুজো করলেই শেষ। তো ভাবছি চান করার আগ দিয়ে 1 ঘন্টা একটু শুয়ে নেব, কেননা সময় পাই না। না জানোই, বিদেশে থেকে সকালে সেই 5টায় উঠতে হয়, আর শুতে শুতে সেই রাত 12টা, 12:30। আর এখন তো কমেন্ট করতে করতে আরও লেট হয়ে যায়। কি গরম দেখছো, আমার পাসিনা পাসিনা হয়ে গেছে পুরো মুখ। এতটা পরিমাণে গরম পড়েছে, বলার মতো কথা নয়। সবে তো মানে 9:45 বাজে, 12টা বাজতে বাজতে দেখো এই ঘরে আমাদের থাকা মুশকিল হয়ে যাবে, কারণ এর উপরে ছাদ, ঘর নেই। ছাদের মানে ছাদ, পুরো ছাদের উপরে আর ঘর নেই। দেখো আমি বসে পড়েছি চা আর নাস্তা করতে। একা একা না খেতেও ইচ্ছা করে না, জানো। এই দেখো মটর মাশরুমের সবজি আর রুটি। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা। এখন এটা খেয়ে দিয়ে 1 ঘন্টা ঘুমোবো, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। কারণ আমি খেয়ে নিই। নিচে দেখো কাবাড়িওয়ালা আসছে, চিল্লাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, গলার আওয়াজ দিয়ে শুনছো। এই হচ্ছে এখানকার প্রতিদিনকার যা, কতগুলো যা আসে কাবাড়িওয়ালা তার ঠিক নেই। মানে এখানে একটা জিনিস সুবিধা কি, ঘরের নোংরা তুমি যদি বিক্রি করতে চাও বাড়ির পর থেকে দিতে পারবে। আবার চেন ঠিক করা বলো, গ্যাস ঠিক করা বলো, কুকার ঠিক করা বলো, সব কিছুকে পাবে এখানে। আর মটর মাশরুমের তরকারিটা আমি বানাইনি, কালকে আমার বোন বানিয়েছিল, অসাধারণ হয়েছে খেতে, দারুণ হয়েছে কিন্তু। হ্যালো বন্ধুরা, দেখো শুয়েছিলাম একটু, বললাম 1 ঘন্টা ঘুমিয়ে থাকবো। ঘুম থেকে উঠে আর ব্লগটা চালু করবো। ঘুমো আসিনি, একটা মুভি দেখছিলাম, নীল আকাশের চাঁদনি। তো সেটাই দেখছিলাম, দেখতে দেখতে ছেলে মেয়ে চলে এসেছে। ইনফ্যাক্ট খালি আসেনি, ওরা এসে বিরিয়ানি নিয়ে আসে, বিরিয়ানি পার্টি হয়ে গেল। এই দেখো, এ খায়নি, এইমাত্র বাড়ি থেকে আসলে ওর মুখটা ভার, রাগ হয়েছে। এদের খাওয়া হয়ে গেছে, আর এ তো এইমাত্র বেরোলো।
স্কুল থেকে এসে গেছিল ওয়াশরুমে, সেই মাত্র বেরোলো। এই দেখো বিরিয়ানিটা কালার দেখো, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। শুধু পেঁয়াজ দেখা যাচ্ছে আর দু একটা হয়তো সোয়াবিন দেখা যাচ্ছে। এই যে ভেজ বিরিয়ানিতে খালি কি এটাই? এর থেকে তো আমি বাড়িতেই ভালো বানাই মনে হচ্ছে। কত স্বাদ লাগছে, বলছি খিদাতে সব ভালো লাগে। তো যাই হোক, তো এখন যাব স্নান করতে। চান করতে যাবো মানে এদের বাড়িতে যাবো চান করতে, কারণ আমাদের মোটর ঠিক হয়নি, জল আসছে না। আর সকালবেলা দেখালাম এই যে সব জল নিয়ে এসে রাখছে, তো এতটুকু তো লাগবে বলো, আবার সেই জল আসবে রাত্রে 8টার সময়। আর এই যে স্নান টান করে চলে এসেছি রেডি হয়ে, ছেলে ঘুমাচ্ছে, এতটা পরিমাণে গরম পড়েছে। এই যে মেয়েও স্নান করে মাথা আঁচড়াচ্ছে। এখন চলো ভাত খাওয়া হবে, আর এই ঘরেই খাবো, কেননা এই ঘরে কুলার চলছে, বিশাল গরম। আর এই যে মেয়ে টিউশনে পড়ে, দুটো বাচ্চা চলে এসেছে। আর কি খাবো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখন খাওয়াবে পান্তা ভাত, দেখেছো কত পরিমাণে পান্তা আছে। আর সকালে রান্না করেছিলাম ট্যাংরা মাছের ঝাল, আর আছে বেগুন ভাজা। তো এটাই এখন খাওয়া হবে। লাড্ডুগুলো খাবো, ফ্রিজটা খারাপ হয় এতটাই যাচ্ছে। লবণের এটা নিয়ে আয়, বস্তা মনে নিচ্ছে, বস্তাটা আর ছেলে ঘুমিয়েছে, ছেলে এখন খাবে না, ও পরে খাবে। যদি পান্তা খায় পান্তা খাওয়াবো, যদি গরম খাই গরম ভাত খাবো। পান্তা ভাত কাঁচা লঙ্কা যে অসাধারণ লাগে গরমের সময়, তো আমার এমনিও ফেভারিট। পান্তা খাওয়ার সময় পাই না কাজের জন্য, তাই আজকে কালকে বেশি করে ভাত রান্না করে জল ঢেলে রেখেছি, আজকে পান্তা খাবো। তো মেয়েকে বললাম তরকারি খাবি, ও বলছে খাবো না, পেঁয়াজ দিয়ে। আর এরকম পান্তা ছোটোবেলায় আমরা যা খেয়েছি, বড় হওয়ার পরে পান্তার কথা ভুলেই গেছি যে পান্তার কেমন ছিল। আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে পান্তা ভাত, কিন্তু আমি ভাতটা বেশি রান্না করি না, যতটুকু প্রয়োজন অতটুকু রান্না করি, যে অল্প একটু হয়তো বেঁচে যায়, কেন রাতে রুটি খাওয়া হয় তো ওই জন্য। অসাধারণ হয়েছে। জানি না পান্তা আমার কেন প্রিয়। আর অনেকে তো পান্তা ভাত কাঁঠাল দিয়ে খায়, পাকা আম দিয়ে খায়, কিন্তু আমি পারি না। এমনকি আমি সবজি দিয়েও খেতে পারি না। কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মাখাবো আর পেঁয়াজ দিয়ে, যা স্বাদ লাগে। তোমাদের কার কার পছন্দ পান্তা ভাত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। পান্তা ভাত খাবো আর জল খাবো না, তাই কখন হয় বলো? আর এদিকটাই কুলার চলছে, ওই জন্য আমার আওয়াজটা এরকম আসছে। আর কুলার চলছে জন্য যখন আমাদের ফ্যানটা অফ আছে, বিশাল মানে কুলার চললে পুরোটা ঘর ঠান্ডা হয়ে যায়, এসির মতো। অতটা হয় না এসির মতো, কিন্তু তাও ভালো ঠান্ডা আছে, ওই জন্য কুলারটা চালিয়ে রাখি। আর রাত্রে তো পাতলা কম্বলগুলো গায়ে দিয়ে শুতে হয়, এতটা ঠান্ডা করে না। 1 ঘন্টা চললে বিশাল ঠান্ডা করে।
এইদিকে জাল, এইদিকে এইদিকে। আর এদের খাওয়ার জন্য দেখো এত মাছি আসে, মানে আর ঘর মোছা হয় তাও না। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি কাজে। আর কাজে এসে আমার অলরেডি হাফ রান্না হয়ে গেছে। এখানে ভাজছি আমি পালং শাকের পকোড়া, আর হচ্ছে কারি, এগুলো কারির মধ্যে দেবো। এই যে পালং শাকের পকোড়া বানাচ্ছি। এখানে কারিটা অলরেডি হয়ে গেছে, জাস্ট পকোড়াগুলো বানাবো আর এর মধ্যে দেবো। দেখো আমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আর এখানে পকোড়া, তো এগুলো হয়ে গেলে এগুলো ঢেলে কারির মধ্যে দিয়ে দেবো। আর যেগুলো পালক শাক বেঁচেছিল, এই যে এগুলো আমি বয়েল করে দিয়েছি পালক পনিরের জন্য। আজকে বানাবো না, সেটা কালকে। আর এখানে হচ্ছে বিটরুটের সবজি। তো এই যে বিটরুটটা আমি সোমবারে দিয়ে চড়িয়ে দিয়েছি, কারণ এটা গলতে একটু সময় লাগে, তাই একটু জল দিয়ে এটাকে গলাচ্ছি। গলে গেলে তারপরে একটু ভালো করে ভেজে দেবো, হয়ে যাবে। আর এই যে গরম লেগে গেছিলো, ওই জন্য খোপাটা খসিয়ে দেখো ওপর করে বেঁধে নিয়েছি, কারণ রান্নাঘরে বেশি আলু দেবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি।